আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা এডিটের বাকি কাজটা করে ফেলবো। যে আমরা গত ক্লাস পর্যন্ত আমরা এডিট পোস্ট এইটুকু করছিলাম। তো আমরা এখন কি বলছিলাম যে যখন 100টা হবে আপডেট হাইফেন ডট পি পোস্ট আর পিএইচপি একটা ফাইলে। তো আলাদা একটা উদ্দেশ্য, যেহেতু কোডটা বড় হবে যাতে আলাদা একটা বুঝতে সুবিধা হয়, এই জন্য তো আমি এই একটা ফাইল ক্রিয়েট করি অ্যাডমিনের মধ্যে, আপডেট হাইফেন পোস্ট ডট পিএইচপি। তো প্রথম কী লাগবে, আমাদের পিএইচপি ব্লকটা নিলাম, শুরু করলাম, শেষ করলাম। আমাদের প্রথমে আমাদের ডাটাবেজে কানেকশন নিতে হবে। তো কী নিব আমরা, আইএনসি, তার মধ্যে কনফিগ ডট পিএইচপি। ওকে, ফাইন। এখন আপডেট করার সময় আমাদের কয়েকজন খেয়াল করতে হবে, যেটা আমরা কথা বলছিলাম যে ধরেন এই যে ছবিটা আসি, যে এই যে ছবিটা ইউজার দুইটা অপশন হতে পারে। সে ছবিটা আপডেট করবে না, যা আছে তাই থাকবে, অথবা এইটা রিপ্লেস করবে। তো যদি আপডেট না করে তাহলে এটা গিয়ে আবার জমা হবে ডাটাবেজে, কাউন্টার থাকবে এটা। আর যদি আপডেট করে তাহলে চেঞ্জ হয়ে আমরা আবার চেক করতে হবে যে যেটা আপ করছে এটা কি আমাদের সব কিছু ঠিক আছে কিনা, রিনেম করতে হবে, এক্সটেনশন চেক করতে হবে, ফাইল সাইজ চেক করতে হবে, সব কিছু। তো আমরা এখন কোড লেখা শুরু করি। তো প্রথম আমাদের এডিট পোস্টে কি আছে আমাদের, যে এই যে সাবমিট না, তারপরে আগে চেক করবো ইফ ইজ সেট কি আছে $_পোস্ট, তার মধ্যে আমাদের সাবমিট। যদি সাবমিটে ক্লিক করে তাইলে না এখন ইমেজটা চেক করা শুরু করবো যে ইফ কি আছে, যেহেতু ইমেজ আমরা ফাইল দিয়ে নিই, ফাইলস। ওকে, কোন ফাইলসটা খেয়াল করুন। ইমেজের নাম কি ছিল, এখন দুইটা দেওয়া আছে, এই যে ওল্ড ইমেজ আর নিউ ইমেজ। আমরা নিউ ইমেজটা নিব। নিউ ইমেজ তার কি নেমটা। তো এখন দেখতে হবে আমাদের নিউ ইমেজটা এমটি আছে কিনা। যদি এমটি হয়, যে এইটা যদি আমাদের এমটি থাকে তাহলে কি হবে, যদি এটা আছে যদি ইউজার মানে যদি ইমেজটা আপ না করে তাহলে আমরা জাস্ট কি করবো, আর একটা ভেরিয়েবলের মধ্যে আগের ইমেজটা অ্যাসাইন করে দিব। কি আসছিল, $পোস্ট, আমাদের কি ছিল ওল্ড ইমেজটা। এই যে যদি সে আপ না করে তাহলে এখানে ওল্ড ইমেজটা বসায় দিয়ে দাও। আর যদি আপ করে তাহলে কি হবে, এলস। তো এলস করলে আমাদের যে আমরা যদি অ্যাড পোস্টে যাই, আমাদের যে ইমেজে অপশনটা ছিল এই যে ফুল পার্টটা আমরা কপি করে নিয়ে আসবো। যে আপ করলে আমরা চেক করবো যে সে যে আপ করতে সবগুলো ঠিক আছে কিনা। তো আমি এটা অ্যালাইনটা ঠিক করে ফেলি। তো এখানে কি দেওয়া আছে নেম, কিন্তু এখানে ইমেজ হবে না, কি হবে নিউ ইমেজ। এইটা নিউ ইমেজ, এইটা নিউ ইমেজ হবে। ওকে, এখানে সব ঠিক থাকলো, নেম ট্যাগ নেম, ওকে, এক্সপ্লোর এক্সটেনশন, ওকে, রিনেম করলো, ওকে, ফাইন। এবং রিনেমটা কিন্তু আমাদের ডাটাবেজে মানে ফোল্ডার জমা হবে, আবার ডাটাবেজ জমা হবে। আবার এখানে কিন্তু আছে ইমেজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে রিনেম। তো যেহেতু সেম হবে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইখানে আমরা ইমেজ ইকুয়াল টু কি নিতে পারি, রিনেমটা আমরা ইমেজে অ্যাসাইন করে দিতে পারি। তারপরে ইমেজটা আমরা এইখানে বসাই দেব। তাইলে আমাদের রিনেম থেকে ইমেজ হয়ে গেলো, আর ইমেজটা ডাটাবেজে আর ফোল্ডার সেভ হলো, আর বাকি যে সবগুলো সেম থাকলো। তো এইটুকু গেল আমাদের ইমেজের পার্টটা। আমরা ইফ শুরু করলাম এইটা, আর ইমেজটা শেষ হয়েছে আমাদের এইটা, ইফ এলস। ওকে, এখন আমরা আসি বাকি পার্টে। কি কি আছে আমাদের, এই যে পোস্টের টাইটেল, তারপরে আমাদের ডেসক্রিপশন। আর এখানে আমরা কি দিয়েছিলাম, একটা হিডেন দিয়েছিলাম যে এই আইডি দিয়ে আমরা পোস্টটা সেভ করবো, কি ছিল পোস্ট আইডি। তো আমরা এখানে যাই, একটা ভেরিয়েবল নেই, সরি, পোস্ট আইডি নামে একটা ভেরিয়েবল নেই, কি দিতে পারি $_পোস্ট। তার মধ্যে কি আছে, পোস্ট_আইডি। আমি বেশ কটা কপি করে নিয়ে ফেলি, আমাদের লাগবে এইটা আমাদের পোস্টের আইডি নিয়ে আসলাম। তারপরে আমাদের লাগবে টাইটেল, এই যে নামটা, আমরা টাইটেলটা নিব এইখান থেকে, টাইটেল। তারপর কি আছে আমাদের ডেসক্রিপশন, এই যে নাম যে ডেসক্রিপশনটা নিব এটা আমরা, যাতে ডেসক্রিপশন দিলে ডেসক্রিপশন পাস হয়। তারপরে আমাদের কি আছে, সরি, এরপরে বাকি আছে আমাদের ক্যাটাগরি। তো ক্যাটাগরি সেম আলাদা দেখতে হবে আমাদের এখানে। যদি ইউজার এই কোডিংটা আপডেট না করে, মানে এটা যদি না করে তাহলে এটা থাকবে, আর যদি করে তাহলে আমরা ওল্ডটা নিব। তাহলে আমাদের দুইটা নিতে হবে এখানে। তাইলে আমরা নতুন পুরাতন কোনটা, এই যে ওল্ড ক্যাটাগরি, এইটা নিতে পারি। ওল্ড, আচ্ছা নিচে বসাই ওল্ড ক্যাটাগরি। আর নিউ ক্যাটাগরির নাম কি ছিল আমাদের, শুধু এই যে খেয়াল করুন, এই যে ক্যাটাগরি, যেটা ইউজার যদি আপডেট করে তাহলে এখান থেকে আসবে, আর না হলে আমরা এইটা বসাবো।
ক্যাটাগরি গেল এইখানে। তো আমাদের আর কিছু বাকি নাই। তো এখন আমরা পোস্টটা আপডেট করে ফেলবো। তো আমরা একটা ভেরিয়েবল নিই, কোয়েরি নামে একটা ভেরিয়েবল নিলাম, কোয়েরি ইকুয়াল টু আমরা কি করবো আপডেট, কি করবো আপডেট পোস্ট সেট। তো আমাদের সিরিয়ালটা কি আছে যদি ডাটাবেসে দেখে আসি আমরা এই মুহূর্তে, এই যে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, ক্যাটাগরি, অথর। তাহলে আমাদের এই ফর্মে সিরিয়াল দিতে হবে সেট টাইটেল ইকুয়াল টু যদি স্ট্রিং কোটেশন টাইটেল হবে, তারপর কি আছে আমাদের ডেসক্রিপশন, কি আছে ডেসক্রিপশন ভেরিয়েবলটা, তারপরে আছে আমাদের ডেসক্রিপশন গেল, আমাদের ইমেজটা আসবে, ইমেজ কি ছিল ভেরিয়েবলটা, ইমেজ ভেরিয়েবল। তারপরে আমাদের কি আসে আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরিতে কি সেট হবে, এই যে ক্যাটাগরিটা এইখান থেকে এইটা দিবে, ক্যাটাগরিটা সিলেক্ট করবে ওইটা আসবে। ওকে, হোয়ার কোন জায়গায় সেট হবে, হোয়ার পোস্ট আইডি, কারণ আমরা পোস্টের যে টেবিলটা ছিল তার পোস্ট আইডি ইকুয়াল টু কি হবে আমাদের এই যে ভেরিয়েবলটা হবে পোস্ট আইডি সেমিকোলন। তো এইটা আপডেট করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। যদি আমরা একটু এখানে যাই, আমরা ক্যাটাগরিতে ক্লিক করি, খেয়াল করেন কোডিং আন্ডারে একটা পোস্ট, টেবিলে দুইটা, ব্লগে একটা আছে। তো এখন আমি যখন কোডিং চেঞ্জ করি অন্যটা নিলাম, যে যেমন এখন ট্রেভেলে গেলাম, তাহলে কি হলো আমার কোডিং থেকে একটা কমে গেল, আবার ট্রেভেলে একটা বাড়লো। তার মানে আমার এখন কোডিং করতে হবে 0 আর ট্রেভেলে করতে হবে 3। আবার যদি ব্লগে যাই বা ব্লগ থেকে সুইচ করি আমরা, তাহলে ব্লগ হবে 0, আর যদি কোডিংয়ে যায় তাহলে কোডিং হবে 2। মানে যদি সেম থাকে, মানে সেম থাকলে কোনো সমস্যা নাই, যদি সে চেঞ্জ করে তো চেঞ্জ করে যেটা জাম্প করবে ওইটা প্লাস হবে, আর যেখান থেকে যাবে ওইটা মাইনাস হবে, নাহলে কিন্তু আমাদের এটা অ্যাডজাস্ট হবে না। তো ওইটার জন্য আমরা একটা ইফ একটা কন্ডিশন নিব। তো কি আছে আমাদের ওল্ড ক্যাটাগরি, মানে যেটা আছে অলরেডি ওইটা যদি ইকুয়াল না হয় কার সাথে, ক্যাটাগরির সাথে, যদি না মিলে, মিলেও সমস্যা নাই, কিন্তু যদি না মিলে তাইলে আমরা এখন চেক মানে একটা মানে প্লাস মাইনাস করব। তো আমরা কি দিব সেম কোয়েরি বেরোটা নিব, খেয়াল করবেন যে এই যে বেরোটা সমান হয়, কারণ আমরা এটা ডাটাবেজে কোয়েরি চালাতে হবে। কোয়েরি নিলাম, যেহেতু এটা যুক্ত হবে ডট ইকুয়াল টু, আমরা কি আপডেট করব, আমরা আপডেট করব ক্যাটাগরি যে টেবিলটা আছে সেট। তো সেট কি হবে, যদি আমি এখানে ইয়াতে যাই আমাদের এই যে ক্যাটাগরিটা খেয়াল করুন, এই যে ক্যাট আইডি, ক্যাট নেম, পোস্ট কাউন্ট। তো এইখানে আমাদের কাজ পোস্ট কাউন্ট, সেট পোস্ট কাউন্ট ইকুয়াল টু পোস্ট কাউন্ট, আমরা প্রথমে মাইনাস করব 1, হোয়ার কোন জায়গায়, যে ক্যাট আইডি ইকুয়াল টু যদি আমাদের ওল্ড ক্যাটাগরি হয়, যদি ওল্ডটা হয় তাহলে এখান থেকে 1 মাইনাস করো, এইখানে দিলাম। ওকে, তো যেহেতু যুক্ত হবে এখানে সেমিকোলন, বাইরে আরেকটা সেমিকোলন। ওকে, তো যখন সে জাম্প করবে এখান থেকে এটা মাইনাস করে ফেলো, মানে সে তখন সুইচ করলো। তারপরে আবার দিব কি, যেখানে যে মানে ক্যাটাগরি সে ট্রান্সফার হবে ওই ক্যাটাগরিতে 1 বাড়ায় দাও। তাহলে আবার কি দিব, কোয়েরি ইকুয়াল টু সরি ডট ইকুয়াল টু আপডেট ক্যাটাগরি, টেবিলটা আপডেট করো, সেট কি হবে পোস্ট কাউন্ট। এসে যদি ইয়াটা হয় মানে নতুন যদি ক্যাটাগরিতে যায় তাহলে কি হবে পোস্ট কাউন্ট প্লাস 1, হোয়ার ক্যাট আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু কী হবে আমাদের নিউজ যে ক্যাটাগরিটা আছে, আমাদের ক্যাটাগরিতে ভেরিয়েবলটা ছিল। ওকে, এখানে সেমিকোলন, এইখানে একটা সেমিকোলন, তাহলে আমাদের এখানে সেমিকোলন দিতে হবে, যেহেতু যুক্ত হয়ে গেছে এটার সাথে এই তিনটা যুক্ত হয়ে একটা কোয়েরি হবে। ওকে, তো সব ঠিক থাকলে আমরা এখন কী করবো, একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিতে পারি, রেজাল্ট ইকুয়াল টু, যেহেতু আমাদের এখন মাল্টি কোয়েরি চলবে তার মানে কোনটা নিব, যে মাই এসকিউএল আই মাল্টি কোয়েরি। প্রথমে কীভাবে ডাটাবেজে কানেকশন দিতে হবে আমাদের, তারপরে ভেরিয়েবলটা। তাকে আমরা চেক করি যদি ইফ রেজাল্ট যদি এটা কাজ করে রেজাল্ট, তাহলে কি হবে, জাস্ট দিলাম যে ইকো, জাস্ট আমরা ওকে দিয়ে দিই, এলস দিতে পারি আমরা ইকো ফেইল্ড। এটা করার পরে পেজটাতে আমি একটু রিফ্রেশ দিই এখানে, আর আমি পোস্ট থেকে আবার আসি, ধরুন এই পোস্টটা
এডিটে ক্লিক করলাম। তো আমরা এই যে এখানে বসাবো হ্যালো ওয়ার্ল্ড, টাইটেল চেঞ্জ হবে, এইটার লেখা ছোটো হয়ে যাবে। ওকে, ইমেজটা চেঞ্জ হয়ে আমাদের ধরুন এইটা আসলো, আর ক্যাটাগরি আমাদের ব্লগ হয়ে গেল। আপডেটে ক্লিক করি, আর জার্নালিস্টিকের ইকন লাইন নম্বর 48 কী সমস্যা আছে, ইকো ফেল্ড রেজাল্ট, সরি বানানটা ভুল করছে, এখানে এলস হবে। ওকে, আচ্ছা আমি আবার ব্যাক করি, ধরুন এইটা এডিটে ক্লিক করলাম, কী দিয়েছিলাম আমরা, হ্যালো ওয়ার্ল্ড, এইটুকু বাদ দিয়ে দিব। ইমেজটা চেঞ্জ করে ধরুন দিলাম যে এইটা দিলাম, কোঅর্ডিনেটে 4 দিলাম, আপডেট পোস্ট, ওকে আসছে। তো আমি এখন পোস্টে ক্লিক করি, এখন আমাদের এটা চেঞ্জ হয়েছে, ট্রাভেল, এখন ট্রাভেল 3-1 আসার কথা। তো আমি ক্যাটাগরিতে যাই, এখন এই যে ট্রাভেল 3টা ব্লগে একটা আছে। আমি আবার একটু ব্যাক করি, যদি আমি পোস্টে যাই, যেমন ট্রাভেলটা একটু মডিফাই করি আমি, সরি ট্রাভেলে গেলাম, এডিট, ধর আমি শুধু ট্রাভেল ইয়ার চেঞ্জ করবো, এইটা দিলাম, আমি কোডিং দিলাম, আপডেট পোস্ট, ওকে। এখন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, এটা পোস্ট দিলাম, এখন আছে আমাদের ট্রাভেল 2টা, ব্লগের 2টা। যদি আমি এখন ব্লগ চেঞ্জ করে আমি যদি এখন এটা দিই, কোডিং দিই, ফুড দিই, তাইলে আমি এখন পোস্টে গেলাম, ট্রাভেল, আচ্ছা আমি আবার একটু দেখি আমি কি ভুল করলাম এখানে, আপডেট পোস্টে গেলাম, স্ল্যাশ পোস্ট, আচ্ছা আমি এডিটে ক্লিক করি, সিলেক্ট ফুড, আপডেট পোস্ট, ওকে। আচ্ছা আমার আসতেছে না কেন, আচ্ছা ফুড ব্লগ, আচ্ছা আমার একটা ক্যাশের সমস্যা ছিল, আমি ক্যাশটা ডিরেক্ট করা, এখন ঠিক আছে খেয়াল করুন। এখন আমাদের আছে ফুডে আছে একটা, ট্রাভেলের 2টা, ব্লগে একটা, তাহলে কি আসছে, ফুডে একটা, ব্লগে একটা, ট্রাভেলের 2টা, তার মানে এইটা আমাদের কিন্তু প্রপারলি কাজ হয়ে গেল। ওকে, তো চাইলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু সেশন দিয়ে একটু সুন্দর করতে পারি। যদি আমরা ইয়াতে যাই, অ্যাড ইউজার বা এখানে কিছু ইউজ করছিলাম আমরা, আচ্ছা প্রথমে আমাদের সেশনটা স্টার্ট করতে হবে। তো যখন আমরা আপডেট পোস্টে সবার আগে আমরা সেশনটা স্টার্ট করে দিব, সেশন স্টার্ট, ওকে, সেশন স্টার্টে গেলাম, আমরা কোন জায়গায় অ্যাড ইউজার সম্পর্কে করছিলাম, রেজাল্ট লোকেশন, আচ্ছা আমরা আগে এইটা বসে ফেলি পোস্টে, মানে এটা হবে আমাদের পোস্ট ডট পিএইচপিতে আসবে এটা। তো আমরা আচ্ছা এইটাই কপি করতে পারি, এটা তো ডিলেট গেল, আমাদের পোস্ট অ্যাড, পোস্ট আপডেট, এই নামে নিব। ওকে, তারপরে আমরা এখন আমাদের ইয়াতে বসাইতে হবে। আমি যদি এখন অ্যাড পোস্ট থেকে কোডটা নিয়ে আসি, আমাদের অ্যাড পোস্ট থেকে সেশনটা বসানো আছে কিনা, এই যে সেশন, এইটা নিয়ে আসি, আপডেট পোস্ট, তারপরে কোথায় বসাবো এটা, এই যে এখানে সেশন কি ছিল, পোস্ট আপডেট, পোস্ট আপডেটেড সাকসেসফুলি, আপডেটেড সাকসেস। ওকে, আমরা পরে আমার সবকে ঠিক হবো, সমস্যা নাই। ধরুন আমি যদি এখন এইটাই যাই, এডিটে ক্লিক করলাম, যদি ছবিটা চেঞ্জ করি জাস্ট দেখার জন্য, দিলাম যে এই ছবিটা আপডেট, এখন আমাদের আপডেট পোস্ট আপডেট সাকসেসফুল চলে আসছে, এইটা এখানে ঠিক আছে। তাইলে আমাদের কিন্তু আপডেটটাও হয়ে গেল, তাইলে আমাদের এখন যে পোস্ট ক্যাটাগরি ইউজার সব কিছু ঠিক হয়ে গেল। তো আগামী ক্লাস থেকে আমরা কোডটা ঠিক করবো, আর কিছু কাজ করবো আমরা আস্তে আস্তে, মানে আমরা আগে অ্যাডমিন প্ল্যানটা ফুল শেষ করার পরে আমরা ফ্রন্টে যাব। তো এই ছিল আজকের ক্লাসটা, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।